नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबार अनेक अनेक स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब गंगार देशी पांगाश माछेर कालिया। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি गंगार देशी पांगाश माछेर कालिया रान्ना करी। माछगुलो आमी केटे परिष्कार करे धुए जल झरिए निয়েছি। এই মাছে কিন্তু খুব তেল হয়। দেখুন বন্ধুরা, দাগার পিসগুলোতে একটু কম তেল আর পেটির পিসগুলোতে একদম তেলে ভর্তি। এই মাছটা খেতেও বেশ ভালো লাগে। এবার আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর এই মাছটা যেহেতু আঁশ নেই তাই ভাজার সময় মাছটা খুব ফাটে, সেই জন্য আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল ম্যারিনেটের সময় দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভাজার সময় আর বেশি না ফোটে। মাছের পিসগুলো আমি খুব ভালো করে একটা একটা করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব, তারপরে মাছটা ভাজবো। পাঙাশ মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি তেলও লাগে না, কারণ এই মাছটা থেকে ইলিশ মাছের মতো তেল বেরোয়। পরিমাণ মতো সরষের তেল দিয়ে কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। এইভাবে মাছ ভাজার আগে তেলের মধ্যে যদি একটু লবণ দেয়া হয় তাহলে কড়াইয়ের গায়ে আর মাছটা লেগে যাবে না। এবার ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের পিসগুলো আমি এক একটা দিক 1 থেকে 1.5 মিনিট করে ভাজবো। এই মাছটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু মাছটার মধ্যে অনেক তেল আছে, সেই জন্য মাছটা ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছের একটা দিক আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। অপর সাইডটাও আমি এরকম লাল করে ফ্রাই করে নেব। মাছগুলো একদম লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালো করে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ থেকে কতটা তেল বেরিয়েছে। যে পরিমাণ তেল আমি কড়াইতে দিয়েছিলাম তার থেকে অনেক বেশি তেল এখনো কড়াইতে রয়েছে। মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা টুকরো করে আমি কেটেছিলাম, সেটা আমি এখন ফ্রাই করে নিচ্ছি। একদম লাল করে ফ্রাই করা হয়ে গেছে আলুগুলো। এবার আমি তুলে নিচ্ছি। মাছ আর আলু ভেজে বাকি যে তেলটুকু আছে সেই তেলেই আমি রান্না করব, এক্সট্রা আর কোনো তেল দেব না। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ইলিশ মাছ রান্না করতে গেলেও যেমন খুব বেশি তেলের প্রয়োজন হয় না, এই পাঙাশ মাছটাও কিন্তু তেমনই। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 6 পিস মাছের জন্য 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করলাম। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এখানে 6 পিস মাছের জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করেছি। পেঁয়াজটা আমি তেলের উপরে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা আর টমেটো বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা অ্যাড করলাম। এবার পেঁয়াজ, আদা রসুন আর টমেটো বাটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। ফ্লেমটা হাইতে রেখেই আমি মশলাটা কষাচ্ছি। পেঁয়াজ, আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। অল্প একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো কষাতে কষাতে পুড়ে না যায়। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা পাঙাশ মাছ খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। পাঙাশ মাছ খেতে খুব ভালো হয়। আর পাঙাশ মাছ কিন্তু একটু বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করে খেতেই ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ। এবার ভেজে রাখা আলুগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা হাই ফ্লেমে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছ দেওয়ার পরেও আমি ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে 2-1 নেড়ে নিয়ে ঝোলের মধ্যে মাছগুলো আমি ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ফোটার সময় মাছের মধ্যে ভালোভাবে তেল ঝাল মশলা ঢুকে যায়। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে পাঙাশ মাছ কিন্তু 2 রকমের হয়। একটা দেশি পাঙাশ মাছ, একটা হচ্ছে হাইব্রিড পাঙাশ মাছ। যখনই আপনারা পাঙাশ মাছ খেতে চাইবেন অবশ্যই দেশি পাঙাশ মাছটাই কিনবেন। হাইব্রিড পাঙাশ মাছটা কিন্তু খেতে ভালোও না, আর খাওয়াও খুব একটা ভালো নয়। মাছ দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 2-1 নেড়ে দিলাম। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু দিয়ে গঙ্গার দেশি পাঙাশ মাছের কালিয়া। সার্ভ করে দিয়েছি আমি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। এইভাবে পাঙাশ মাছের কালিয়া রান্না করলে খেতেও কিন্তু অপূর্ব হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে এইভাবে পাঙাশ মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।